আপনারা এখন থেকে সিদ্ধান্ত দিবেন, আজকের পর থেকে এই খানকা নামক ভণ্ড চোর ইমান চোর আর এখানে থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকাতু আইদিয়াহুমা, চোর চুন্নির হাত কেটে দিতে বলেছে। এরা হইল সবচাইতে বড় চোর, এরা হইল আমাদের ইমান চোর। এদেরকে হাত কেটে এই সমাজ থেকে বিতাড়িত করতে হবে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা মুফতি আবরারুজ্জামান মাহবুবী মুহতামিম আব্দুল মাজিদ মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। ওয়া ক্বালা তাআলা, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আলহামদুলিল্লাহ, আসলে লম্বা সময় কথা বলার মতো সময়ও নেই, সুযোগও নেই। আমি যেহেতু আপনাদের পাশের মানুষ, এখানে অধিকাংশই আমার মুসল্লি, আমি গতকালকেও লম্বা সময় এই খানকার বিষয়ে অনেক কথা বলেছি। আজকে এতজন আলেম ওলামা এখানে এসেছেন, আম জনতা এখানে এসেছেন, এটাই প্রমাণিত হয়ে যায় যে এটা একটা ভণ্ড আকড়াখানা, এটা আর রাখার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? আমরা এই কথাই বলতে চাই, আমাদের মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা কারি আব্দুল্লাহ, ওনার সাথে আমি যখন এখানের স্থানীয় ওলামায়ে কেরাম এবং যুব সমাজ আমার কাছে গিয়েছিল, তখন আমি তার সাথে আলোচনা করেছিলাম। তখন সে আফসোসের সাথে বলেছে যে, মোহতারাম, আমার পিতা আব্দুল মাজিদ তখন থেকে এই খানকার বিরুদ্ধে অনেকভাবে তারা চেষ্টা করেছে এই খানকাকে বন্ধ করার জন্য। তারা ক্ষমতাশীল দলের আঁকড়ায় বসে তাদের সহযোগিতায় এখানে সমস্ত কার্যক্রম চালাইছে। তারা ওইখানে অল্প সংখ্যক হকের পথে থাকার কারণে তাদের পক্ষে সম্ভব হয় নাই। কিন্তু এই নতুন বাংলাদেশে, সোনার বাংলাদেশে এখন আর তাদের কোনো প্রকার ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। মুসলমান আজকে যে সিদ্ধান্ত দিবে, আজকের ওলামায়ে কেরাম এখানে যে সিদ্ধান্ত নেবে, এই সিদ্ধান্তই আজকের চূড়ান্ত সিদ্ধান্ত, ঠিক কিনা? তারা যদি সঠিক পথে আসার সুযোগ থাকতো, আর তারা যদি সঠিক পথে আসার নিয়ত থাকতো, তাহলে আমি গতকালকে ভিডিও দেখেছি, তারা এক কোথাকার টোকাই সাংবাদিকের মাধ্যমে তারা এখানে সাংবাদিকতা করেছে। নাউজুবিল্লাহ। আজকের এত মেহেরপাড়া ইউনিয়নের সমস্ত আলেম ওলামা এক মঞ্চে হাজির, সমস্ত জনতা এক মঞ্চে হাজির। এখানে আবার বাতিল যেখানে, হক যেখানে এসে যায়, ওইখানে বাতিল থাকার কোনো সুযোগ থাকে না। আমি বলতে চাই একটাই কথা, আমি আলেমদেরকে শ্রদ্ধার সাথে বলবো, আপনারা এই জনতা এখানে এসেছে আপনাদের মুখের সিদ্ধান্ত শোনার জন্য, আর কোনো কথা শোনার জন্য নয়, ঠিক কিনা? আপনারা এখন থেকে সিদ্ধান্ত দিবেন, আজকের পর থেকে এই খানকা নামক ভণ্ড চোর ইমান চোর আর এখানে থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকাতু আইদিয়াহুমা, চোর চুন্নির হাত কেটে দিতে বলেছে। এরা হইল সবচাইতে বড় চোর, এরা হইল আমাদের ইমান চোর। এদেরকে হাত কেটে এই সমাজ থেকে বিতাড়িত করতে হবে। এই পক্ষে কারা কারা আছেন আল্লাহর পক্ষে দুই হাত তুলে দেখায় দেন, খানকা আর থাকবে না। একটা কথা বলেই শেষ করব, সেই বাদ জোহর থেকে মাগরিব পর্যন্ত অসংখ্য ওলামায়ে কেরাম অনেক সুন্দর সুন্দর আমাদেরকে বুঝিয়েছেন। এই বুঝটা শুধু আজকে থেকে না, গত 15-20 দিন আগের থেকেই বিভিন্নভাবে বোঝানো হচ্ছে। তাদের কবলে আসলে হেদায়েত নাই, যদি হেদায়েত থাকতো তাহলে ওই টোকাই সাংবাদিক দিয়ে তারা তাদের পক্ষে সাফাই গাইতো না। তাদের সুযোগ আছে, এখনো সময় আছে। আপনারা তাদের পায়ে হাত দিয়ে বলি, আলেমদের পক্ষে চলে আসেন, আর যদি না আসেন পিটাইয়া এই এলাকা থেকে তাড়াইয়া দেওয়া। এই এলাকায় ভণ্ডামি বেদাতির কোনো সুযোগ থাকবে না। আমাদের মাদ্রাসা একটা দিনই এর দ্বারা পাশেই খালপার মাদ্রাসা, আমাদের পাশেই এমদাদুল্লাহ কাসিমি সাহেব হযরতের মাদ্রাসা, এতগুলো বড় বড় দিনই এদারা থাকতে এইখানে একটা ভণ্ড মূর্খ একটা পীর, আসলে পীর শব্দের অর্থই অনেকে জানে না।
পীর শব্দের অর্থ মুরব্বী, পথ প্রদর্শক। পীর তো আমরা সারা জীবন আমাদের ওস্তাদকে পীর মেনে, মুরব্বী মেনেই চলতেছি। আমার কাছে একজন আজকে প্রশ্ন করছে যে হুজুর আপনারা কি পীরের বিরুদ্ধে বলেন? আরে ভাই, পীরের বিরুদ্ধে বলবো কেন? আমাদের জীবন তো পীরের সংস্রবে সহস্রবে আমরা কাটাইতেছি। আমরা পীরের বিরুদ্ধে না, আমরা ভণ্ডের বিরুদ্ধে, নাস্তিকের বিরুদ্ধে, মুরতাদের বিরুদ্ধে, ঈমান চোরের বিরুদ্ধে। আমরা পীরের বিরুদ্ধে নই। এমন পীর যেই পীরের চেহারার দিকে তাকাইলে নামাজের কথা স্মরণ হবে, যেই পীরের চেহারার দিকে তাকাইলে রোজা রাখতে মনে চাইবে, যেই পীরের চেহারার দিকে তাকাইলে আমার গুনাহ ছাড়তে মনে চাইবে। আর এমন পীর, একে পীর বললেও গুনাহ হবে। যার কাছে গেলে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, যার কাছে গেলে জেনা করতে মনে চায়, মদ পান করতে মনে চায়, যার কাছে গেলে ব্যভিচার করতে মনে চায়, এ তো পীর নয়, এটা হলো প্রকাশ্য শয়তান। এই প্রকাশ্য শয়তানকে এই সমাজে আর রাখতে দেওয়া যাবে না। কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা এই মেহনতকে কবুল করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মেহেরপাড়া ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সভাপতি আলহাজ